মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। করা হবে এই নতুন কিচেনের কালার, যেটা অনেক অনেক দিন থেকে অপেক্ষা করে আছি। ফাইনালি এই ঘরে আজকে কালার করা হবে, আর একটা কালারই করা হবে। গতকালই বলেছিলাম দুটো কালার করা হবে না, দু কালার করলে সবাই বলছে খারাপ লাগবে, যে টাইলস একটা, এদিকে ফুলগুলার একটা, সব রকম হয়ে যাবে। কিন্তু আমি না এই ফুলগুলোর কালারে ম্যাচ করেই কিন্তু করার চেষ্টা করেছিলাম। যাই হোক, একটা কালারই আপাতত রাখছি, নেক্সটে যদি ইচ্ছা হয় তো অন্যরকম কিছু করবো। তো চলো, ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে অনেক 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 কাজ আছে আজকে, সব যেহেতু আজকে লাস্ট কাজ হবে, তো আজকে হচ্ছে সব ধোয়া কাটা সব কিছু করে নেবো। ওই ঘরে যত নোংরা হয়েছে সব কিছু ধুলো ধুলো হয়ে গেছে, তো একদম পর্দা থেকে শুরু করে সোফা কাভার, বেড কাভার সব আজকে ধোয়াধুয়ি করে নেবো। আর এই ঘরটা রং করা যখন শেষ হবে তখন এই ঘরটা সন্ধ্যাবেলা পরিষ্কার করে নেবো, আর নয়তো বা কালকেও পরিষ্কার করলে করতে পারি। মনে করো আজকে মোটামুটির মধ্যে করে নেবো, হালকার মধ্যে কালকে করব। তো ভীষণ এক্সাইটেড কালার করার পরে কেমন লাগে সেটা দেখার জন্য। কালকে যে প্রাইমার করা হয়েছে দেখো, এইগুলো কি অবস্থা, এগুলো সব উঠাতে যে কি 12 বাজবে জানি না। পুরো ঘরের সাইড দিক দিয়ে এই যে দেখো, সব দিক দিয়ে ঠিক এরকমই হয়ে গেছে। এই যে রঙের কৌটা এখানে আনা আছে, তো পরে লাগলে আরও আনতে হবে। তো এখন ঝটপট করে কাজে লেগে পড়ি, কেন বললাম আজকে প্রচুর কাজ আছে। কলপারে পুরো ভর্তি ভর্তি জামা কাপড়, তারপরে বাসন সব রাখা আছে, কোনো কাজ এখনো হয়নি। তো চলো ব্লগটা দেখি। বাড়িঘরের যখন কাজ শুরু হয় তখন ভীষণ ভালো লাগে, কিন্তু কি পরিমাণ যে খাটনি হয় সেটা মানে যে করে একমাত্র সে বুঝতে পারবে যে কতটা পরিমাণ খাটনি হয়। কতদিন থেকে যে সেই ঘুম থেকে উঠে কাজ শুরু করছি, রাত্রিবেলাও মানে ঘুমানোর আগ পর্যন্ত কাজ শেষ হচ্ছে, মাঝখানে রেস্ট করারও টাইম পাচ্ছি না, ব্লগ এডিট করবো সেটার টাইম পাচ্ছি না। কোনো মতে তো ব্লগগুলো করছি, কারণ এগুলো স্পেশাল ব্লগ, এগুলো না করলে তো মনে করো মিস হয়ে যাবে। তো এই ভিডিওগুলো যার জন্য যে করেই হোক তোমাদের সাথে শেয়ার করছি। আজকাল তো সেরকম ডেইলি ব্লগ শেয়ার করাও হয় না। কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এই যে চৌকাটটা এই মাত্র এসে ফার্স্ট এটা কালার করলো, এখন এইদিকে দেখো এদিকে চৌকাটটাও কিন্তু কালার করা হচ্ছে। কালার বলতে এটা কিন্তু কালার না, এটা প্রাইমার করছে আর কি। আর এদিকে দেখো গ্রিলও ঘষাঘষি করা হয়ে গেছে, কালকে লিকুইডটা দিয়েছিল, এত ভালো পরিষ্কার হয়েছে। তো এদিকে গ্রিলও কিন্তু প্রাইমার করে কালার করাও হয়ে যাচ্ছে। আর কালার বলতে আজকে এক কোট মারবে ব্ল্যাক কালারটা, আর কালকে সেকেন্ড কোট মারবে। তো এরই মধ্যে দেখো আমি সব কাজকর্ম সেরে স্নান করে চলে আসছি। আর আমি আজকে কুর্তি পরেছি, কেন তার একটা কারণ আছে, এক জায়গায় আমাকে যেতে হবে। তো তার জন্য একটু রেডি হয়ে নিচ্ছি, ঝটপট করে যাবো আসবো, কেননা তারপরে রান্নাবান্না অনেক কাজকর্ম আছে। এই গরমে ক্রিম মাখার তো কোনো উপায় নেই, আর মেখেও লাভ নেই, মাখার সাথে সাথে ঘেমে টেমে ঝোলবো। একেতে তো এখন বাইরে বেরোবো, বাইরে না বেরোলেও আর কি রান্নার সামনে যেতে হতো, ওই আর কি ঘেমে ঠেমে একবারে স্নান করে ফেলতাম, কিন্তু তবু আর কি লাগাচ্ছি, ওটাই আবার একটু বাঁচলো, হাতে লাগিয়ে নিল। কোথাও গেলে আমি কোনো কিছু দিই বা না দিই, একটু হালকা করে লিপস্টিক না দিলে আমার যেতে একদম ভালো লাগে না। তো একটু লিপস্টিক দিয়ে নিচ্ছি, আর যাওয়ার আগে ভাবলাম রান্নাটা একটু এগিয়ে রেখে দিই, তাই এখানে মুসুর ডাল এনেছিল, সেটাই কৌটোয় ঢেলে একবারে ডালটা সেদ্ধ বসিয়ে তারপরে যাচ্ছি। স্নান টান কমপ্লিট, আর স্নান করে রেডি হলাম, এক জায়গায় যাব, মানে ব্যাংকে যাব একটু। আর এদিকে স্নানের আগে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, ডিম আলু সেদ্ধ করে এখানে রাখা আছে, আর এখন ডালটা সেদ্ধ বসিয়ে যাচ্ছি। বেশিক্ষণ লাগবে না, তো এই ডালটা সেদ্ধ বসিয়ে বদ্যিদের বলবো একটু যদি হয়ে যায় নামিয়ে দিতে। তো এখন তোমাদের দাদাভাইকে ফোন করবো, আসবে তারপরে নিয়ে যাবে। এই দেখো গ্রিল কালার করা হয়ে গেছে, ফুল ব্ল্যাক করেছে, আর ফুলগুলো এখনও মানে ফ্লাওয়ারগুলো যেগুলো, ওগুলো কিন্তু এখনও করা হয়নি, ওটা আলাদা কালার হবে, তারপরে দেখা যাবে ফাইনাল লুক কেমন আসবে। আর কালকে তো সেকেন্ড কোট হবে। আর এদিকে জানলার গ্রিলগুলো এক কোট করে কালার করছে আর কি। ব্যাংকের থেকে চলে আসলাম, এত মানে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, কিন্তু এত রোদ, যখন গেলাম এত রোদ লাগছিল। তো এখনো রান্নাবান্না বাকি আছে, এখন ঝটপট করে রান্নাবান্না সেরে নিই। ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্না করার চক করে আমি ব্লক করতে ভুলে গিয়েছিলাম। তো ডিমের ঝোলটা বসিয়েছি, আর এদিকে ডিম ভাজা হয়ে গেছে, ভাত এখনো হয়নি, চাল ভিজিয়ে রেখেছে। আর এই যে দেখো, আমি তো গোটা ডিম খাই না, অমলেট খাই। এখানে 3টে ডিম ফাটিয়েছিলাম দুপুরের আর রাতের জন্য, আর এক্সট্রা রেখেছিলাম আর কি, কালো হয়েছে খায়। আমি 2টা ভালো ডিম ফাটিয়েছি, তারপরে এর মধ্যে একটা পচা ডিম দিয়ে দিয়েছি, তাই এখন 3টা ডিমই নষ্ট, ফেলানো যাবে। এত খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, 3টে ডিম ফেলে দিতে হবে। এই যে চাল ভিজিয়ে রেখেছি, এখনো ভাত বসাইনি। আর এই গ্যাসটা না নষ্ট, মানে এই ওভেনটা একদম ভেঙে গেছে, তাই এটার মধ্যে বসানো যাচ্ছে না, তাই একটা একটা করেই রান্না করতে হচ্ছে।
ফাইনালি আমাদের রঙের কাজ শুরু হয়ে গেছে, আর দেখতে এত ভালো লাগছে। ক্যামেরায় হয়তো অতটাও বোঝা যাচ্ছে না, যতটা চোখে দেখতে যতটা ভালো লাগছে। কালারটা ভীষণ সুন্দর, ভীষণ ব্রাইট আর কি। ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে টাইলসটাও আরও বেশি করে ভালো লাগছে। বদ্দি ওরা সবাই এখানে দেখছিল যে কেমন লাগছে। রান্না তো অনেকক্ষণে কমপ্লিট হয়েছে। আমরা এখন কয়েকদিন এই ঘরে খাওয়া দাওয়া করছি, ওই ঘরে কাজ হচ্ছে, তাই ওই মাঝখানের ঘরেও খাচ্ছি না। ঢাকছে আর একজন ঢাকাঢাকি করছে, কিন্তু গেঞ্জি তো পরেনি। কি কি রান্না করেছি সেটা তো আগেই দেখিয়েছি, আর দেখানোর মতো কিছু নেই। শুধু ভাত খাচ্ছে, কি অবস্থা। শুধু ভাত খাওয়া শুরু করে দিয়েছে আজকে, একদম সিম্পল। এই দেখো ডিমের ঝোল, আর ডিম যেন নষ্ট বেরোইছে, মানে দুইটা ডিম দুইটা না একটা ডিম নষ্ট, ওইটার মধ্যে আমি আবার ভালোটা দিয়ে দিছি। তারপরে এই যে আমার জন্য অমলেট করে এটা শুকনো উপরে রেখে দিচ্ছি। আর এখানে আছে যেই ডিমটা আর কি জলে আর কি ভাসে, ওইটা খারাপ ডিম, আর যেটা ভাসে না ওইটা ভালো ডিম। সত্যি পাগল না, ভালো। তো ভাজাভুজি করি। তুমি ঝোল বানাইছো তো ডাল কেন বানাইছো? ঝোল বানাই নেই তো, এটা একদম মাখা মাখা, রাত্রিবেলা তখন থাকে না ঝোল। পুরো ঘর রং করা কমপ্লিট হয়ে গেছে। আর এই ঘরটা এখন পরিষ্কার করলাম। মেঝেটার মধ্যে পুরো পুট্টি তারপরে প্রাইমার এগুলো লেগেছিলো, তো আমাকে একটা বুদ্ধি দিল, তো ওটাই ঘষে 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 এতক্ষণ পরিষ্কার করলাম। পুরো আকাশ খারাপ করেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো এই যে টেনে টুনে দরজাটা লাগালাম, মানে এই বেঞ্চটা না টুল এটা দিয়ে আর কি আটকে দিলাম। আর তোমাদেরকে ঘরটা দেখাচ্ছি, যদিও সেরকম একটা আলো নেই, হ্যাঁ লাইটটা আছে যদিও। তো পুরো ঘর রং করা হয়ে গেছে। তো এখনও অনেক কাজ আছে আমার। এই ঘরগুলো এখন পরিষ্কার করবো, মুছবো। এই দেখো পর্দা টর্দা পরে ধুয়ে দিয়েছিলাম, এগুলো সব টাঙাতে হবে। আকাশ পুরো খারাপ, তো ঝটপট করে এগুলো করে। প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে, কিন্তু আমার কাজকর্ম শেষ হয়নি। এইমাত্র জাস্ট ঘর বারান্দা মুছে শেষ করলাম। আর এদিকে দেখো পুরো বিদ্যুৎ চমকাচ্ছে, তো বাসনগুলো মাজছি এখানে। আর তারপরে স্নানও করব, কারণ খুব গরম লাগছে। বৃষ্টি নামলেও গরমটা একটুকু কমেনি। হয়তো কিছুক্ষণ বৃষ্টি হলে হয়তো একটু গরম কমতে পারে। পুরো বৃষ্টি নেমেছে, ওয়েদারটা যাই হোক ঠান্ডা হয়ে গেল, তো একটু চা বানিয়ে খেলাম। আর এখন এক ঢিপ কাপড় আছে, এগুলো গোছাতে হবে, পর্দা ফর্দা সব লাগাতে হবে। আর প্রচণ্ড খিদে পেয়েছিল, একটু চা বানিয়ে খেলাম। আর একটা জিনিস আনালাম, তো এটা হচ্ছে টাইপো নাকি টাইপো এরকম বলে, তো ঝিলিককে অল্প দিলাম আর আমার জন্য রাখলাম। তো এটা এখন খাবো, খেয়ে দিয়ে তারপরে এক ঢিপ কাপড় আছে, সেগুলো সব গোছাতে হবে। পুরো একদম চেয়ারে পাহাড় পর্বত লাগানো আছে এখানে, মানে কম্বল, তারপরে মানে অনেক কিছু, কাপড় জামা, তারপরে পর্দা, অনেক কিছু আছে। একটুকু কাজ করার মতো এনার্জি নেই, কিন্তু এই ঘরগুলো না গোছানো পর্যন্ত আমি থাকতে পারবো না। মানে না গুছিয়ে রেস্ট করব, সেটাও আমার দ্বারা সম্ভব না। আর তারপরে ভেবেছি একটু ভিডিও এডিট করে ব্লগ শেয়ার করব তোমাদের সাথে, কিন্তু সত্যি বলতে পরে আমি ব্লগ শেয়ার করতে পারিনি। হাফ এডিট করে আমার এত ঘুম পাচ্ছিল, বারবার মানে ঘুমিয়ে পড়ছিলাম আর কি, চোখ বন্ধ হয়ে যাচ্ছিলো অটোমেটিক। একবারে সোফার কভার টভার সব আজকে ধুয়ে দিয়েছিলাম, কারণ আজকে ভেবেছিলাম আজকেই রঙের কাজটা শেষ হয়ে যাবে, কিন্তু আরও অনেক কাজ বাকি আছে। এখনও গ্রিলগুলো দুকোট মারা বাকি আছে, তারপরে ওগুলো একদিনে হবে না, তারপরে জানলা কালার করা, আরও অনেক কিছু বাকি আছে। আর এখানে দেখো বালিশটা আমি লাগাতে নিয়ে কী যে করলাম, চেনটাকেই ছিঁড়ে ফেললাম একদম। বাড়ির কাজ করিয়ে আমি যে কি প্রচণ্ড পরিমাণ টায়ার্ড, আমি জাস্ট বলতে পারবো না। মানে প্রচণ্ড টায়ার্ড, মানে কি বলবো, সারা শরীর হাত পা সব ব্যথা হয়ে গেছে কাজ করতে করতে। ঘরদোর গুছিয়ে একটু রেস্ট করেছিলাম, এখন রুটি বানাবো, অনেক রাত হয়ে গেছে। আমাদের দাদাভাই চলে আসছে, ওকে ডিম আনতে আবার দোকানে পাঠালাম। এখানে বিস্কুট, আটা, তারপরে মুড়ি ছিল না, মুড়ি এগুলো নিয়ে আসলো। আর দুবার স্নান করে করে না একটু ঠান্ডাও লেগে গেছে, গরম লাগছে কিন্তু তবুও ঠান্ডাও লেগে গেছে, মানে সর্দি মতন আর কি লেগে গেছে। এখন ঝটপটে রুটি বানাতে হবে। তবে যে নতুন কিচেনে রান্না করবো, এটার জন্য মানে সব খাটনিকে মনে হচ্ছে যে কম, সব খাটনি কম মনে হচ্ছে, তবুও নতুন কিচেনে রান্না করবো। তো আরও নতুন তো অনেক অনেক জিনিস এরপরে হবে কিচেনে, আরও অনেক কিছু বাকি আছে। একটা কিচেন করতে না প্রচুর খরচ, বুঝতে পারছি কিচেন করতে নিয়ে যে প্রচুর খরচ, প্রচুর কিছু করতে হয়। মানে একটা ঘরে অনেক কিছু করা যায়, কিন্তু কিচেনে আমার মনে হয় তার থেকেও মনে হয় যেন একটু বেশি খরচ, কারণ অনেক ধরনের ক্যাবিনেট ফ্যাবিনেট অনেক কিছু করতে হয়। এখন ঝটপট রুটিটা বানাই, না তো দেরি হয়ে যায়।
জোর করে রুটি নিল, রুটি ফুলাবে সবগুলো বলে। তা আমি এই যে বেলে বেলে দিচ্ছি, কারণ বেলতে তো পারে না, দম তো নাই, গোল রুটি বেলবে। একটা রুটি পোড়া ভাজলো, একটা রুটি দেখো না কি অবস্থা, পোড়া ভাজছে। তো যাই হোক, এই রুটিটা হয়ে গেছে, ছাইড়ে দাও, রুটিটা না আর ফুলবে না এটা। জানি ফুটা হয়ে গেছে আর ফুলবে না। তুমি তো এই যে তাওয়াটা ঝাড়ো, তাওয়াটা ঝাড়ো। হাঁটতে পর্যন্ত পারে না তাওয়ার মধ্যে, দিতেও পারে না। এই যে দিবে, এইটাকে শেষ করে দিবে। দিছ মাঝখানে ফোলা, মাঝখানে আমার দিকে ফেলে, হ্যাঁ ওইটাকে লেপে মুছে দাও, একটু গোবর এনে দিব। কেন এটাকে আর এরকম করতেছো? মাই স্টাইলস, নিউ স্টাইলস। স্টাইলস, এটা আবার কি জিনিস? কেন কাটবো, কেন কাটবো? কাটবো না কোনো কিছু। আরে বাবা ছাড়ো, ওকে একটু হইতে তো দাও অন্তত, অত্যাচার করো কেন? রাত মানে আমার এতক্ষণে হয়ে যেত কমপ্লিট, ফালতু রাত্রি করাচ্ছ, বাদ দাও। তুমি একটা ফুলাইছো, আমি জানি তুমি পারবা, আর বাদ দাও, ছাড়ো। হ্যাঁ, এই দুটো রাত্রি ভাইজেনি, রাত হচ্ছে, দেরি হচ্ছে, তো এটা আর ফুলবে না, এটা নষ্ট হয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে, এবার স্বীকার করো, স্বীকার করো। একদিন বলবো শুধু ফুলে গেছে, তো এগুলো দেরি পারবো ফুলাইতে। হ্যাঁ ঠিক। রান্নাবান্না কমপ্লিট, তোমাদের দাদাভাই গেঞ্জি ছেড়ে নিয়েছে। আমি বললাম যে এত গরম লাগছে, সে করো, ছেড়ে নাও, অফ করে দাও, পড়ে যাচ্ছে। হ্যাঁ অফ আছে, পাগল। তো এখন ফটাফট খাওয়া দাওয়া, বাড়ি অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো চলো ব্লগটা এখানে এড করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে, ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।